হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক। আমি একটু লেটে করি সবকিছুতে। ঈদের সারাদিন ঘুমিয়ে সন্ধ্যাবেলায় বের হয়েছিলাম ঘুরতে, আর আমি সোজা বাসা থেকে চলে গিয়েছিলাম ভাইয়াদের বাসাতে ঈদ সালামি আদায় করতে। প্রথমেই এই সালামি আদায় করার শুভ কাজটা উদ্বোধন করলাম আমি বিথির পায়ে পড়ে। কি একটা মজাই না, বান্ধবীর পায়ে ধরে সালামি বেশি করে আদায় করে নেওয়া। এই কাজটা আমি প্রতিবারই করি, আর এবার তো একদম আঠার মতো পায়ে লেগেছিলাম যেন টাকার অ্যামাউন্টটা বেশি হয়। পেছন থেকে বাপ্পি অনেক বেশি হাসছিল, কারণ সে ফার্স্ট টাইম এভাবে ঈদ সালামি আদায় করতে দেখেছে। সে অনেক বেশি এনজয় করছিল। যাই হোক, আমার মতো কি আপনারাও এইভাবে ঈদ সালামি আদায় করেন? আমি তো করি, আমার খুবই ভালো লাগে। এইভাবে ঈদ সালামি আদায় করতে পারলে আপনি লাখপতি হয়ে যেতে পারেন। আমার দেখা দেখি বাকি সবাই বসে গেছিল, আর একটু পরে শুরু হয়ে যায় আসল কাহিনী। কে কার কাছ থেকে ঈদ সালামি আদায় করতে পারে সেটাই দেখছিল। এর মাঝখানে আমি ভেবে নিলাম আমার প্রিয় মানুষটার কাছ থেকেও ঈদ সালামি আদায় করি। বাহ, সালাম দেওয়ার সাথে সাথে সে আমার হাতে ঈদ সালামি দিয়ে দেয়। এতে আমার অনেক বেশি খুশি লাগে। আপনি আপনার প্রিয় মানুষের কাছ থেকে কত সালামি পেলেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তার দেওয়া শাড়ি আমি ঈদের দিন পরেছিলাম, এবং আমার দেওয়া পাঞ্জাবিটা সেই ঈদের দিন পরেছিল। এই হলো আমাদের টোনাটুনির ছোট্ট করে ঈদ উদযাপন। আসলে আমার তেমন কোথাও যাওয়া হয়নি, কারণ বাসা থেকে সোজা ভাইয়াদের বাসাতেই চলে গিয়েছিলাম। ঈদের সময় আসলে আমার শরীর খারাপ হয়, এটা সবাই জানে। তাই এবারও এর ব্যতিক্রম কিছুই না। শরীর খারাপ হয়েছে তাতে কি হয়েছে, ঈদের সালামি আদায় করতে গিয়ে অসুস্থতা ভুলেই গিয়েছিলাম। বান্ধবীর কাছ থেকে সালামি আদায় করে মিশন সাকসেস হয়ে গেলেও ভাইয়ার কাছ থেকে তো বাকি ছিল। কিন্তু ভাইয়ার কাছে যখনই চলে যায় আবারও দেখি তিশা আপু ওইখানে হাজির হয়ে যায়। বুঝলাম না আমারে কেউ বেশি সালামি আদায় করতে দেয় না কেন। তিশা আপু বলছিল আমাকে মাত্র 200 টাকা দিয়েছেন, কিন্তু স্মৃতিকে বেশি দিলে খবর আছে। কিন্তু যদিও আমি বেশি সালামি আদায় করেই ছেড়েছি পরে। আমাদের বিজনেসম্যান শামীম ভাই সবাইকে ডেকে ডেকে ঈদ সালামি দিচ্ছিল এইভাবে। এত পাট নিয়ে সালামি দিয়ে সে এবার নিজে কি করে দেখেন, মানে পিকচার অবি বাকি কি চলছিল ঈদ সালামি নিয়ে এখানে, এটা যদি আপনারা সামনাসামনি দেখতেন। আর আমার সব থেকে বেশি ভালো লাগছিল রুকাইয়া বাপ্পির সাথে অনেক বেশি ফ্রি হয়ে গেছিল। সালামি আদায়ের ক্ষেত্রে বাপ্পির কাছ থেকে সবাই বেশি নিয়েছে এবং তাকেও সবাই দিয়েছে। বেচারা জীবনে প্রথমে এমন মাইন্ডকে চিপায় পড়লো। তার কাছ থেকে এভাবে সালামি আদায় করতে করতে সেও টেকনিক শিখে গেছে, তাই তিশা আপুকে কমফোর্টার দিয়ে জড়িয়ে ধরেছিল ঈদ সালামি আদায় করে নিবে বলে। এটাতে আমরা সবাই এত পরিমাণ হাসাহাসি করছি। তিশা আপুর কাছ থেকে সবাই সালামি আদায় করে নিয়ে আমাকেও ছাড়লো না। ভাইরে ভাই, এখানে তো আমি তিশা আপু, শম্পা আপু এদের সবার ছোট, এরা কেন আমার কাছ থেকে এভাবে ঈদ সালামি আদায় করতেছিল আমি বুঝতেছিলাম না। আর তিশা আপু তো ফুল টেকনিকই ফলো করছিল কিভাবে সালামি আদায় করা যায়। আমি সবাইকে বলছিলাম প্লিজ আমার কাছে টাকা নাই, আমি সালামি দিতে পারবো না, তবুও কেউ শুনছিল না। টাকা নিয়েই ছাড়ছে আমার কাছ থেকে। কে কিভাবে কার কাছে গিয়ে কেমন ভাবে যে সালামি চেয়ে নিতেছিল। সব থেকে মজার ছিল তিশা আপু এবং শম্পা আপুর কাছ থেকে সালামি আদায় করাটা। শম্পা আপু আর তিশা আপু কিন্তু সবার কাছে গিয়ে ঈদ সালামি আদায় করে নিয়েছে, তারপর তাদের দুজনকেও সবাই এইভাবে ফাঁসিয়ে দিয়ে ঈদ সালামি আদায় করে নিয়েছে। সবকিছু মেনে নিতে পারলেও মেঘলার কাছ থেকে কেন সবাই সালামি নিচ্ছিল এইটা অবাক করার একটা বিষয়, কারণ এখানে সবার থেকে ছোট ছিল মেঘলা। তাকেও কিন্তু কেউ ছাড় দেয়নি ভাবি হিসেবে। এরপর দেখেন আমার কি হাল, মানে এরপর ছেলেরা সবাই এসে আমাকে ধরে। বুঝলাম না, সত্যি কথা বলতে এই বছর আমি অনেক বেশি গরিব হয়ে আছি, তারপরেও আমার কাছ থেকে তারা ঈদ সালামি আদায় করে নিয়েই ছেড়েছে। ঈদের খুশিতেও এগুলোই, তাই না? পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদেরকে নিয়ে কাটানো মুহূর্তগুলোই ঈদের আনন্দ বাড়িয়ে দেয়। আমার এবং আমাদের ঈদ তো অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। ঈদের স্পেশাল মুহূর্ত আমার কাছে এগুলোই ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ঈদ কেমন কাটলো এটা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আজকের ঈদ ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ঈদ মোবারক।